এর কাজ দেখো, এই ছিল এ নারী চোদ্দা। Hey guys, welcome to my channel. You're my perfection. Hey guys, welcome to my channel জিৎ 2.0 লাইফস্টাইল পে তোমাদের স্বাগত। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমি বাংলাতে কথা বলছি, কারণ কি আমরা ঠিক করেছি, আর আমি আর আমার ভাই ঠিক করেছি যে আমরা এবার থেকে বাংলাতেই ব্লগ করব। বিকজ অফ আমি বা আমাদের চারপাশে যারা আছে, আমার বন্ধু বান্ধব বা আমার দিদি ভাই বোন বা আমার ফ্যামিলির সবাই বাংলাতেই কথা বলে, ঠিক আছে। তার মধ্যে আমরা দুজন যদি হিন্দিতে কথা বলি বা তাদের সাথে কথা বলি, সেটা কেমন অকওয়ার্ড লাগে, বা তারাও আমাদের সাথ দিতে পারছে না। এর জন্য আমরা ঠিক করেছি যে আমরা বাংলাতে ব্লগ করব। আর চলো বাংলাতেই আবার শুরু করি নতুন একটা জার্নি বাংলাতে, ওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও আশা করি কিছুটা সুবিধা হবে যারা বাঙালি, কারণ আর আমাদেরও কিছুটা সুবিধা হবে, কারণ হিন্দিতে আমরা অতটা মন খুলে মজা করতেই পারতাম না যতটা বাংলাতে করতে পারবো। বিকজ অফ আমরা বাঙালি, বাংলা আমাদের মা, আর বাংলাতে কথা বলতে আলাদাই রকমের মজা লাগবে। বাংলাতে রোস্ট করতেও মজা লাগে, তোমরা ভালো মতনই জানো। সব কিছুই হবে ভিডিওর মধ্যে, তোমরা দেখো, সত্যি মজা আসবে। বাংলায় ব্লগ হলে মজা আসবে, আলাদাই মজা আসবে ভাই, আলাদাই। হ্যাঁ, তো কিছু আমি আমার ভাই যে চ্যানেলের সমান ভাগে আমরা মানে দুজনের সমান অধিকার একই চ্যানেলটার উপর, আমরা দুজন মিলে ঠিক করেছি যে এবার বাংলাতে ব্লগ হবে। তো বাংলাতেই শুরু করা যাক। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে যে ক্যামেরার পিছনে আছে তার মামার বাড়ি, দেখা একবার মুখটা, তার মামার বাড়ি যাচ্ছি, তার মামার বাড়িতে কার্তিক ফেলতে। এই ছেলে যার মামার বাড়িতে আমরা কার্তিক ফেলতে যাচ্ছি। এখন রাত বাজে 9:33, মানে 9:30 বাজে। এই 9:30 সময় আমরা যাচ্ছি ওর মামার, এখন ফেলবো না, এখন যাব ঠিক 11টা থেকে 11:30 কি 12টার সময় আমরা মামার বাড়িতে কার্তিক ফেলবো। তোমরা সাথে থাকো, দেখো আমরা কি করি, প্রচুর মজা করব। আর কি করি, আর একটা বুঝতেই তো পারছো এক্সাইটমেন্ট রাতের বেলা। আর কালকে জগদ্ধাত্রী পূজা, সো সরি আমরা বেরোতেই পারবো না, বিকজ অফ কিছু প্রবলেম এর জন্য আমরা বেরোতে। তো বাড়ির ভাই দিদি ওরা তো ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে চন্দননগর, আমাদের কোনো প্ল্যান নেই, আপাতত কোনো প্ল্যান নেই। পরে কি হবে সেটা বলতে পারছি না, বাট চলো এখন রাত 9:30 সময় বেরিয়ে চলো যাই। কি প্রথমে ঠাকুর নিতে যাবো, দেন যাবো মামার বাড়ি ঠাকুর ফেলতে। রাতের বেলা এখন 9:30 সময়, সবে শীত পড়েছে, কিন্তু গাড়ি চালানোর সময় এতই ঠান্ডা লাগছে যে বাইকের ওপরেই বসে রয়েছে, ফুলেরটা জামা ছাড়া বেরোনোই যাচ্ছে না। এবার আমরা বেরোবো। আর একটা সিন হয়েছে আমার সাথে এটা, হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম যে মামাকে কার্তিক পুজো আসছে, তো কার্তিক পুজোতে মামাকে কার্তিক দেবো। তো আমি আর আমার একটা দাদা ভেবেছিলাম, একটা অর্ডার দিয়ে আসলাম। প্রথমে অর্ডার দেওয়ার পরে এমন হলো, এমন একজন মারা গেল, তার জন্য ওর ঠাকুরে ছুতেও পারবে না, টাকাও দিতে পারবে না, কিছুই দিতে পারবে না। লাস্ট পথে আমার কাছে ভাই পয়সা কড়ি আছে, কিন্তু দেওয়া যাবে না এখন মামাকে। তো এখন লাস্ট পথে মামাকেই টাকা দিতে হচ্ছে, মামার ঠাকুর দিয়ে মামাকেই টাকা দেওয়া হচ্ছে। তো চলো ঠাকুরটা নিতে বেরিয়েছি আমরা, রেডি হয়ে গেছি দুজনাই, দেখা যাক চাই আমরা যাবো কি হয়, দেন আবার ফেলবো মামার বাড়িতে। ফেলার পরে দেখা যাক চাটা খেতে যেতে পারি। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। চল নিয়ে বেরিয়েছি, বেরোনোর পরে আমরা বাইকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এত বড় ঠাকুর বাইকে নিয়ে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো দাদা এখন গেছে ভ্যান দেখতে বা কিছু দেখতে, যাতে করে ঠাকুরটা নিয়ে যাওয়া যায়। তো অনেকটাই বড় ঠাকুর, কোনোভাবেই সম্ভব না কোনো বাইকে করে নিয়ে যাওয়ার, কেটিএমে করে তো নাই। তো চলো দেখি এবার কিসে করে নিয়ে যাওয়া যাক ঠাকুরটা। এই যে আমাদের হিরো এখন অবস্থা আমাদের, সরি ভ্যানে বসে ঠাকুর নিয়ে যাচ্ছি, আরো বাইকে আরো আসছে, আরো পিছনে আরো 2-3টা আছে যে জনপ্রাণীগুলো। এই ছিল এ নারী চোদ্দা কামিং, জিৎ চোদ্দা, আর আমি তো রয়েছি দাদা ফ্ল্যাশ। ক্যামেরা ধরতে আমি সবই পারি, অবভিয়াসলি পারি ভাই, আমি ক্যামেরা ধরতে পারি, আমার ডান হাতে ছিল। হ্যাঁ করছি তো, আরে আবার ধরতে হবে রে।
তেল পুরা এই স্লো কার্তিক হয়ে গেছে। আগে তো এখানে দুটো দুটো করে বাম্পার ছিল, বাট এখন একটা বাম্পার। ভালো। আর জিতের কি খেয়ে দে কাজকর্ম নেই, পালাচ্ছে শুধু পিছন দিয়ে। নিচ্ছে ওরা, নিচ্ছে সবই নিচ্ছে ওরা। হ্যাঁ এখানে পাওয়া যাবে, দেখো সামনে। চলো একটু বাল দেখা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, গ্যাস লাইট। এই ভালো কথা। বিপ্লব মোমবাতি ধূপ নিয়ে আসবে তো? এই ওখানে বিপ্লব মোমবাতি ধূপ নিয়ে আসবে তো? হ্যাঁ সব আনবে। কি কি দিয়ে আসতে? মোমবাতি ধূপ, গাই ফল, তারপর আর আর কি কি দিতে হয়? কিছু দিতে হয় না, মোমবাতি আর ধূপ দিলেই হয়ে যায়। আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি তো, ঠাকুর আমরা চলে এসেছি। অন করতুন মুখও আসছিল ভালোভাবে। ওইটা মামার বাড়ি, ভালো কথা। বিপ্লব এখানে ঠাকুর রেখেছে এই ক্লাবে। এখান একটু থেকে বাদে ওখানে চলে যাবে। একটু বাদে ওই ঘরে ভাবছি যে ওই যে বেশি আসতে হয়ে গেছে। আমরা একটা জিনিস ভাবছি যে বাড়ির ছাদে ফেলবো না সামনে ফেলে দে, মানে ছাদের দরজা খুলে দে। বিপ্লব দা আসছে ফলমল সবকিছু কিনে। ভাবছি কি ছাদের দরজা খুলে কার্তিকের মুখ দেখবে নাকি গেটের দরজা খুলে কার্তিকের মুখ দেখবে, ওটাই আমরা কনফিউজ। গাইস তোমরা একটু হেল্প করো। গাইস আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি, ঠিক আছে। ঠাকুর নিয়ে আসার পর পাশেরই একটা ক্লাবে রাখা হয়েছে ঠাকুরটা, কিন্তু একটা বাইরে একটা ছোটো মতো প্রবলেমের জন্য ওর মামা ঘর থেকে বেরিয়ে এসেছে। আমরা দুজন এখানে এক্সপেক্টেড না এই জায়গাতে, ঠিক আছে। পাশের যারা আছে তারা থাকুক, কোনো প্রবলেম নেই, কারণ তারা পাড়ার ছেলেগুলো থাকতে পারে, কিন্তু আমরা এসেছি দূর থেকে, তারা বুঝে যাবে। ওর জন্য আমরা কি হয়েছে, সারপ্রাইজ হবে। আমরা দুজন সরে এসেছি অন্ধকারের থেকে। দেখো পুরো অন্ধকার জায়গা, আমি আরও চলে এসেছি পুরো অন্ধকারের মধ্যে। যতক্ষণ ওর মামা ওখানে থাকবে আমরা ওখানে যাব না। ওর মামা বাড়িয়ে বলেছে, ভালো বলেছে। আমরা ওখানে যখনই বেরোবে তারপর আমরা টুকটুক করে চলে যাবো, গিয়ে সারপ্রাইজটা দিতে হবে। আমাদের কথা পুরো শোনা, পুরো অন্ধকার রাস্তা, আমরা একটু ওলের মধ্যে ঢুকে যাচ্ছি না, জানো। হ্যালো গাইস, জানো কি তোমরা গাইস? দে দে দেখি, দেখবে একটু দেখবে, একটু দেখ ক্যামেরা, একটু দেখবি। আরে বাড়া, আমাদের সাথে আরেকটা দাদা এসেছিল, যেটা আরে সেই বল বল, উড়ন্ত দাদা, উড়ন্ত দাদা। কি সেলফি তুলবা? পারফেক্ট, ভালোই লাগছে, খারাপ কিছু না। কিন্তু টিকাটা এরকম টেরা কেন? হ্যাঁ, কার্তিকের টিকা এরকম থাকে? বলছি কার্তিকের টিকা এরকম থাকে? এই যে তাই তো একটা ছবি তুলে নি। পারফেক্ট, ছবিও তোলা হয়েছে। আর কিছু বলতে আস ভাই? একটু বাদে দেখা হচ্ছে, যখন ফেলতে হবে, একেবারে ফেলতে হবে তখন দেখা হচ্ছে। ঠাকুর দেখেছিলাম, সব কাজ কমপ্লিট। আসো এবার, আবার আসো, আবার আসো, আর একটা ছবি তোলা। এতক্ষণ তোমাদের আমি কার্তিকের মুখ দেখাইনি, কিন্তু এখন মুখ খুলে দেওয়া হয়েছে। এখন কার্তিকের মুখ দেখুন, এই একটা কার্তিক আর এই একটা কার্তিক, দুজনেই কার্তিক। ভাবছি কেউ কারোর বাড়ি ফেলবো, কিন্তু কার বাড়ি ফেলবো এটা এখনো বুঝতে পারছি না, ঠিক আছে। আগে দেখাশুনো হোক, তারপরে ফেলবো ওকে। আগে একে ফেলোক, তারপর ওকে ফেলবো, ওকেও ফেলা হবে। আর এই দেখো এর কাজ দেখো। আরে ও গান শুনবে না, আমাদের খারাপ বলবে। আমরা আমরা একটু কাউতালি বেশি করে দিচ্ছি ঠাকুরের সাথেও কাউতালি, বাট ঠিক আছে। गुड बॉय, यू आर गुड बॉय। समझ आया कुछ? कुछ बोलोगे आप? কিছু বলবি, বলতে পারিস। দেখো এবার আমরা যাচ্ছি কুট্টুর মামার বাড়িতে কার্তিক ফেলতে।
রেডি, এবার কার্তিকটা তুলবো আর নিয়ে গিয়ে জোরে বল না, হবে না। জোরে বল না। চলো আমরা এবার ঠাকুরটা নিই। তাহলে প্ল্যানটা হয়েছে এরকমই, প্ল্যানটা হয়েছে এরকমই যে ঘুমিয়ে পড়েছে, ওরা এখনো হ্যাঁ। ঘুমিয়ে পড়েছে, বাট ওদের বাড়ির সামনে যাব, ঠাকুরটা রাখবো আর মোমবাতি ধূপ জ্বালিয়ে দেবো, বাজি ফেলে তো সব পালাবো। আমার গলা ভেঙে গেছে ঠান্ডায়, সরি, একটু ধীমে ধীমে শোনো, আর কিছু করার নেই। এরপরে আই থিঙ্ক ভয়েস ওভারও এত আসতে হবে না, আমি মাস্ক করে বন্ধ করে দিই। আচ্ছা দেখা বিপ্লব সেই ভাই, লাইট জ্বালিয়েছে, ঘরের লাইট জ্বালিয়েছে, ওয়েট ওয়েট, ঠাকুর ফেলা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, ঘরের লাইট জ্বালিয়েছে, আবার একটা বেটা দরজা খুলে দে, দরজা খুলে দে। কি হচ্ছে? ভাগ ভাই, ভাগ ভাগ ভাই। ভাই এখানে ফাটিয়ে দিয়েছে কাছে এসে, রে ফাটলো না কেন? এই যে এই দেখো ঘরে ঢুকে গেছে, আর রিয়াকশানটাও টুকটাক দেখানোর ট্রাই করেছিলাম, বাট কিন্তু সেরকমভাবে হয়ে পারিনি, কারণ হচ্ছে ক্যামেরা সেট ছিল না, আর প্রথম দিকে আর অন্ধকার, লাইট আছে, কিছুটা দেখাতে পারলাম, দেখো। অ্যান্ড যারা ওয়েট, যার ব্লগ, যার চ্যানেল, তাকেই রাখি একবার, আমি ব্লগ তো শ্যুট তো করে নিচ্ছি। এ জিৎ, জিৎ শোন, ঘরে আয় একটু। একেবারে এন্ড করেই বাড়ি যাবো, হ্যাঁ একেবারে এন্ড করে দে, দিদাও চলে এসছে ঠাকুর দেওয়ার জন্য। কোনগুলো প্যাকেটে? ফল টল আছে, এন্ড কর, এন্ড কর। আমি এন্ড কিছুটা করেছি, হ্যাঁ না, পড়ানো